আসসালামু আলাইকুম। আমি নর্থ মিসির থেকে সিএম সবুজ বলতে এসেছি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো যে নর্থ মিসিডোনিয়াতে কীরকম ঠান্ডা পড়ে, স্নো পড়ে কিনা, বরফে বৃষ্টি হয় কিনা সেই বিষয় নিয়ে কথা বলবো। কারণ অনেকেই আমার কাছে জানতে চাইছেন যে ভাই নর্থ মিসিডোনিয়াতে বরফে বৃষ্টি হয় কিনা, মাইনাস কততে যায় সে নিয়ে কথা বলবো। কারণ এটা অনেকেরই প্রশ্ন যে নর্থ মিসিডোনিয়াতে বরফে বৃষ্টি হয় কিনা। তো আজকে হয়েছে অক্টোবরের 3 তারিখ। অক্টোবরের 3 তারিখে যে নর্থ মিসিডোনিয়া বরফে কেমন বৃষ্টি হইতেছে, বরফের কি আপডেট সেই বিষয় নিয়ে কথা বলবো। তাই সবাই পুরো ভিডিও দেখবেন এবং আপডেট নেবেন যে বরফে বৃষ্টি হয় কিনা। তো আজকে হয়েছে অক্টোবরের 3 তারিখ। তো আজকে অনেক বরফে বৃষ্টি হইতেছে। অক্টোবর 2-এর রাত্রে থেকে শুরু হয়েছে, এখন বাজছে সকাল 7টা-8টা। ওই দেখেন বরফ, প্রচুর বরফের বৃষ্টি হইতেছে। অনেক এত বৃষ্টি হয়েছে যে আমাদের যেই বাসের গাড়ি আছে, গাড়ির চাকা পর্যন্ত আপনার বরফ জমে গেছে। কারণ অনেকে হয়তো বিশ্বাস করবেন না যে আমি মিথ্যা কথা বলি। ওই দেখেন আমার পিছনে বরফ, আর আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাইতেছি যে কীরকম বরফের বৃষ্টি হচ্ছে। সবাই আমার সাথে থাকুন। বরফ কীরকম বরফ পড়ছে চা দেখেন, এখনও বরফে বৃষ্টি হইতেছে। এই দেখেন বরফ, এটি হচ্ছে আমাদের গেস্ট হাউসের ভিতরের অংশ। চা দেখেন এই যে নিচে বরফ জমে গেছে, এই যে দেখছেন বরফ। এই দেখেন গাছগুলা কি হয়েছে, তারপরে দেখেন এগুলো হচ্ছে রাইট। দেখেন বরফে কি হয়েছে। তো প্রচুর বরফে বৃষ্টি হইতেছে। অনেকেই বলেন যে ভাই এদেশে বরফে বৃষ্টি হলে কি প্রচুর বৃষ্টি হয় কিনা, রাস্তাঘাটে গাড়ি চলতে পারে কিনা। তো যারা স্কোপজি সিটির বাইরে আছেন, যারা স্কোপজি সিটির বাইরে বসবাস করে, ওইখানে এত বরফ পড়ে যে আপনি বরফের জন্য গাড়ি চলাচল করতে পারে না। গাড়ি চাকা পর্যন্ত বরফ জমে যায়। কারণ সকালে এক ভাই গ্রাম সাইডে থাকবে, ওখান থেকে একটা ছবি পোস্ট করছিল। তো ওখানে দেখছিলাম যে গাড়ির চাকা অর্ধেক পর্যন্ত বরফ জমে গেছে। আর এটি হচ্ছে আমাদের গেস্ট হাউসের ভিতরের অংশ। দেখেন কি পরিমাণ বরফ জমছে। আজকে হয়েছে অক্টোবরের 3 তারিখ 2025। তো এই পরিমাণ বরফ জমছে। দেখেন এখানে সবাই বসে আড্ডা মারে, এগুলো সব আমরা কভারিং করে দিছি। আর আপনাকে নিচের ভিউটা দেখাই। চা দেখেন কি পরিমাণ বরফ জমছে, দেখতে পাচ্ছেন কি পরিমাণ বরফ। ওই ঘরগুলো দেখাচ্ছি আমি, ঘরের উপরে দেখেন, দেখছেন ওগুলো সব বরফ জমে গেছে। এই দেখেন এখনও ঘুরি 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 বরফের বৃষ্টি হইতেছে। তো এখানে প্রচুর পরিমাণ বরফ জমে এবং মাইনাস কত যায় নর্থ মিসিডোনিয়াতে। মাইনাস মানে আমার বসে বলছে যে মাইনাস আপনার যাবে গিয়ে 10 থেকে 15 পর্যন্ত মাইনাস যায়। তো আমি আছি আমার বসের রুমের এই পাশে, এই জন্য আমি পুরো ভিডিও দেখাতে পারতেছি না। এই দেখেন, তো আমার বসে বলছে যে মাইনাস যাবে 10-15 মাইনাস যায়। তো ওরকম ঠান্ডা হবে আমি বিশ্বাস করি। চা দেখেন কেমন বরফ জমছে, দেখছেন অবশ্যই দেখছেন, কারণ এটা আমার বসের পাশের রুম, ওদিক যা নিষেধ। দেখছেন কীরকম বরফ জমছে, দেখছেন। তো -10-15 মাইনাস যাবে। তো এখন অক্টোবর মাস চলতেছে, তাই এত ঠান্ডা। আর যদি আপনার অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাস আসে, তাহলে কী পরিমাণ ঠান্ডা পড়বে সেটা আপনারই বুঝুন। আর কি পরিমাণ বরফ পড়বে সেটা অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে এখন এই পরিমাণে যে স্নো পড়তেছে, বরফের বৃষ্টি হইতেছে, তাহলে বাকি যে মাসগুলো আছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাস, ঠিক আছে, ফেব্রুয়ারি মাস, ওই সময় কেমন বরফ হতে পারে। দেখেন এগুলো সব বরফ, এগুলো সব বরফ। তো অনেকেই বলেন ভাই ঠান্ডা কেমন পড়ে, ভাই প্রচুর ঠান্ডা পড়ে, প্রচুর। তো আপনারা যখন আসবেন আমি সবাইকে বলি যে মোটা মোটা কাপড় নিয়ে আসবেন। দেখেন আমার কি অবস্থা, আমি 4টা পরে আছি এখন অক্টোবরের 3 তারিখ, তাই আমার এই অবস্থা। তো আপনারা যখন আসবেন প্রচুর মোটা মোটা কাপড় নিয়ে আসবেন। তারপরে যেই জিরো সাইজের যে জ্যাকেটগুলো আছে ওগুলা নিয়ে আসবেন আশা করি। কারণ এখানে বরফের প্রচুর বৃষ্টি হয়, প্রচুর বরফ পড়ে, ঠিক আছে। তো আপনারা আজকে অক্টোবরের আপডেট দেখে বুঝতে পারছেন যে নর্থ মিসিডোনিয়াতে কী পরিমাণ বৃষ্টি হয়। শীতে আমার অবস্থা খুবই খারাপ। দেখেন বরফ খুবই খারাপ, কারণ আমার খুব ঠান্ডা লাগতেছে। এখানে এই যে বরফ পড়তেছে, যা দেখেন এখনও বরফ পড়তেছে। কাল রাতকে দিকে শুরু হয়েছে, এখন পর্যন্ত বরফ হচ্ছে। আশা করি সবাই বুঝতে পারছেন। প্রচুর কাপড় চোপড় নিয়ে আসবেন শীতের জন্য, এবং প্যান্টের নিচে যেই ট্রাউজারগুলো পরে মোটা মোটা ওগুলো নিয়ে আসবেন, অবশ্যই নিয়ে আসবেন, কারণ এখানে প্রচুর ঠান্ডা পড়ে, প্রচুর। তো আপনারা সবাই বুঝতে পারছেন যে কী পরিমাণ অবস্থা এখানে বরফ পড়ে। বরফে কিন্তু রাস্তাঘাটে গাড়ি চলাচল করতে পারবে না, যারা গ্রাম অঞ্চলে থাকবে খুবই কষ্ট হবে। অবশ্যই আসার সময় এগুলো নিয়ে আসার চেষ্টা করবেন। তো
আজকে এই পর্যন্ত ছিল, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।